আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, শরিয়াত এবং তরিকতের উপরে আলোচনা করতেছি। শরিয়াত এবং তরিকতের তৃতীয় পর্বের আলোচনার উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের শরীরে একটি মাংসপিণ্ড আছে। যদি উহা শুদ্ধ হয় তবে ওই ব্যক্তির সমস্ত দেহ শুদ্ধ হয়, তার সমগ্র ভালো আমলগুলো শুদ্ধ হয়, নেক কাজগুলো শুদ্ধ হয়। আর যদি উহা অশুদ্ধ হইয়া থাকে তবে তার সমস্ত দেহ অশুদ্ধ হইয়া থাকে, তার সমগ্র নেক কাজ ভালো কাজও অশুদ্ধ হইয়া থাকে। উহাকে কলব বলা হয়, যাকে আমরা দেল বলি, কলব বলি, হার্ট বলি, হৃৎপিণ্ড বলি, যাই বলি না কেন। যুগে যুগে আল্লাহ তাআলার অলিগণ, হাক্কানি আল্লাহর অলিরা, সুফিগণ যারা চিত্তের শুদ্ধতাকে ফানায় কলব বলেন। কলব যে সময় আল্লাহ তাআলার প্রেমে বিলীন হয় এবং নফস রিপু উহার সহবাসের প্রেমে আকর্ষণ করে, পাপ কার্য হইতে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রসুলগণকে বন্ধুরূপে, যখন কোনো ব্যক্তির কলব শুদ্ধ হয় তখন সেই ব্যক্তি, সুফিগণ বলেন, আল্লাহ এবং রসুলকে বন্ধুরূপে এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের বন্ধুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রুদেরকে শত্রুর রূপে গ্রহণ করে, তাদের সাথে সম্পর্ক ছেদ করে। সেই সময় সমস্ত শরীয়তের আজ্ঞাবহ হয়। ইহাকে ফানায় কলব এবং বাতিনি কামেলিয়াত বলে। শরীয়ত তখন পরিপূর্ণ ওই ব্যক্তির দ্বারা মানা সম্ভব হয় যখন তার দেহটা পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন হয়, তার ওই কলবটা পরিপূর্ণতা শুদ্ধতা লাভ করে। অতএব যে কলবের মধ্যে হিংসা, রিয়া, লোভ,